अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं। ভালো গান তৈরি হোক, কারণ অরিজিনাল একটা আর্টিস্টের লাইফে কতটা ইম্পর্টেন্ট একটা অরিজিনাল গান। সেই গান যখন জায়গা পাই সেটা তো শোনায় সোহাগে, সেটা ছেড়েই দিলাম। আমি নিজে সেটা ফিল করেছি যে আমি ফিল্মেও প্লেব্যাক করার সুযোগ পেয়েছি, বা আমি কোনো মিউজিক কোম্পানির সাথে অরিজিনাল গান করার সুযোগ পেয়েছি। দুটোর দুরকম প্রতিক্রিয়া হয়। ফিল্মের গান হাইপ পাবে, এটা খুব স্বাভাবিক। হিন্দি, আমি যদি বলিউডের কথা বলি বা টলিউডের কথা বলি, কিন্তু একটা অরিজিনাল গান, সেই গান যখন সামনে তোমার থাকা অডিয়েন্স যখন সেই গান রিকোয়েস্ট করে বা সেই গান গায় তোমার সাথে, এটা একটা অনেক বড় স্বপ্ন পূরণ। আমার মনে হয় যে এই খিদেটা থাকুক সবার মধ্যে, যে নতুন গান তৈরি হোক এবং ভালো গান তৈরি হোক, ভালো গান জায়গা পাক, ভালো কন্টেন্ট জায়গা পাক। মানে প্রথমত তো একজন শিল্পী হিসেবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এটা দারুণ একটা উদ্যোগ, কারণ সত্যিই তো মানে এখন তো প্ল্যাটফর্ম অনেক, আর প্রচুর আর্টিস্ট উঠে আসছে। মানে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে বলো, প্রত্যন্ত গ্রাম থেকে অনেক, আমি নিজে যেহেতু গ্রামের ছেলে আমি রিলেট করতে পারি যে প্রচুর শিল্পী উঠে আসছে। তাদের একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম দরকার, যেখানে তারা তাদের গানকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে, হ্যাঁ, এবং প্রপার ওয়েতে। তো সেক্ষেত্রে একটা অনেক বড় ভূমিকা পালন করবে আমার বিশ্বাস। আশা অডিও যখন থেকে মানে কি বলবো, আশা অডিও যখন থেকে শুরু হয়েছে, প্রচুর শিল্পী উঠে এসেছে আশা অডিওর হাত ধরে। তো আমি যেটা বলি, আমি যেখান থেকে বিলং করি, আমার কাছে আশা অডিওর সাথে কাজ করা একসাথে, এটা একটা অনেক বড় স্বপ্ন পূরণের মতো। আমি যেখান থেকে প্রত্যন্ত গ্রাম থেকে, সেই গ্রামটা ম্যাপেও আসে না, দক্ষিণ দিনাজপুরের শেরপুর একটা গ্রাম, সেখানকার একজন ছেলে আশা অডিওর সাথে যে কাজ করার সুযোগ পেয়েছিলাম, এটা সত্যি আমার কাছে একটা অনেক বড় পাওয়া। আমার মনে হয় যে এরকম প্রচুর ছেলেমেয়ে সুযোগ পাবে এই যে নতুন উদ্যোগ, এই উদ্যোগের সাথে সামিল হবে এবং তাদের গান। কারণ দেখো, একটা কথা বলি, যারা আর্টিস্ট, যারা স্টেজে পারফর্ম করে বা নিজের গানকে পৌঁছে দিতে চায়, তাদের উদ্দেশ্য কি? একটাই তো উদ্দেশ্য না যে আমাদের গান, আমাদের বানানো গান। কারণ অনেক ট্যালেন্টেড লিরিসিস্ট, অনেক ট্যালেন্টেড কম্পোজার যারা অ্যারেঞ্জমেন্ট করে একটা নতুন গানের সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষ, তাদের কাজ যখন মানুষের কাছে গিয়ে পৌঁছায় প্রপার ওয়েতে, মানুষের মনে জায়গা পায়, তখন সেই কাজটা সফল হয়, সার্থক হয়। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে একটা অনেক বড় ভূমিকা পালন করবে নেক্সট জেন আশা অডিওর যে এই মানে একটা নতুন উদ্যোগ। আমার মনে হয় যে অনেককে উপকৃত হবে, অনেক ভালো শিল্পী উঠে আসবে, তাদের গান মানুষের কাছে পৌঁছাবে এবং গান বাজনা নিয়ে যারা স্বপ্ন দেখে, কি বলবো, তাদের স্বপ্ন আশা করি পূরণ হবে। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। যে একটা গানের পেছনে যতটা খাটনি পরিশ্রম থাকে, সেটা তো কেউ দেখে না। দেখো, একটা কথা বলি, একটা 3 মিনিটের গানের পেছনে হয়তো 3-4 দিনের একটা পরিশ্রম থাকে। শুধু শুটিং এর কথা বলছি, গানটাকে বানানো, লেখা, একটা অনেক বড় প্রসেস। তো যাই হোক, এই জিনিসটা অনেকটা ইন্সপায়ার করবে সবাইকে। তো আর কিছু বলার নেই। আমার তরফ থেকে সবাইকে অনেক বেস্ট উইশেস থাকলো। সবাই অনেক ভালো কাজ করুক, আর মানে ভালো গান তৈরি হোক, কারণ অরিজিনাল একটা আর্টিস্টের লাইফে কতটা ইম্পর্টেন্ট একটা অরিজিনাল গান। সেই গান যখন জায়গা পাই, সেটা তো শোনায় সোহাগে, সেটা ছেড়েই দিলাম। আমি নিজে সেটা ফিল করেছি যে আমি ফিল্মেও প্লেব্যাক করার সুযোগ পেয়েছি, বা আমি কোনো মিউজিক কোম্পানির সাথে অরিজিনাল গান করার সুযোগ পেয়েছি। দুটোর দুরকম প্রতিক্রিয়া হয়। ফিল্মের গান হাইপ পাবে, এটা খুব স্বাভাবিক। হিন্দি, আমি যদি বলিউডের কথা বলি বা টলিউডের কথা বলি, কিন্তু একটা অরিজিনাল গান, সেই গান যখন সামনে তোমার থাকা অডিয়েন্স যখন সেই গান রিকোয়েস্ট করে বা সেই গান গায় তোমার সাথে, এটা একটা অনেক বড় স্বপ্ন পূরণ। আমার মনে হয় যে এই খিদেটা থাকুক সবার মধ্যে, যে নতুন গান তৈরি হোক এবং ভালো গান তৈরি হোক, ভালো গান জায়গা পাক, ভালো কন্টেন্ট জায়গা পাক। আমি এখন গান, দেখো একটা কথা বলি, এবার কিন্তু আমি তোমাকে ইন্টারভিউ নেবো, ভালো লাগবে কি? না, এখন একটা কথা বলি, আমি বলি এখন গান গাইতে বলো না, বলছে কি গান গাইবো বলতো?
ভিজে যাওয়ার দিন গাইতে হবে। গানটা কি গান গাইবো যা ইচ্ছা আর তোমরা বলো আমরা তো অন্য কিছু বলে দেবো যেও না চলে বলবো যেও না চলে डा 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 अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं बस थैंक यू